কোন মুমিন আরেক মুমিনের সাথে দেখা করে, তাকান, দেখা করার পর সালাম দেয়, হাত ধরে মুসাফা করে। নবীজি বলেন তানাসারাত খাতায়াহুমা কামা ইয়াতানাসারু ওয়ারাকুশ শাজার, গাছের পাতা যেমন ঝরে পড়ে যায়, ওই দুই ইমানদারের গুনাহগুলা তেমন ভাবে ঝরে পড়ে যায়। কোন মুমিন আরেক মুমিনের সাথে যখন সাক্ষাৎ করে, সালাম দেয়, মুসাফা করে, তাদের দুইজনের গুনাহগুলা গাছের পাতার মতো ঝরে পড়ে যায়। বুখারী শরীফের 12 নম্বর হাদিসের বর্ণনা। এই হাদিসের মধ্যে আসছে, এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসছে। আসার পর আন্না রাজুলান সাআলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজিকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ আইয়ুল ইসলামি খায়রুন, ইসলামের কোন রীতিনীতি, কোন শিষ্টাচারগুলো সবচেয়ে উত্তম? নবীজি জবাব দিলেন, ইসলামের রীতিনীতির মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ দুইটা রীতিনীতি হলো, এক নাম্বার তুতিমুত তাআম, অন্যকে খাবার খাওয়ানো। দুই নাম্বার তাকরাউস সালাম আলা মান আরাফতা ওয়া মান লাম তারিফ, তুমি যাকে চিনো আর যাকে চিনো না তাকে তুমি সালাম দিবে। নবীজি বলেন, কাউকে যদি খাবার খাওয়াও, যাকে চিনো আর যাকে না চিনো তাকে যদি সালাম দাও, আমি নবী তোমাদের এই দুই কর্মকে ইসলামের শ্রেষ্ঠ শিষ্টাচারের অন্তর্ভুক্ত বলে গণ্য করে গেলাম। ইসলামের শ্রেষ্ঠ দুইটা শিষ্টাচার রীতিনীতি হলো, অন্যকে খাবার খাওয়ানো, মেহমানদারি করা, অথবা গরিবকে খানা খাওয়ানো। আরেকটা হলো যাকে আপনি চিনেন, যাকে চিনেন না তাকে সালাম দেওয়া। ইকু বন্ধ করে দেন। তিরমিজি শরীফের 2485 নম্বর হাদিসের বর্ণনা। এই হাদিসের বর্ণনাকারী আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা, আর মাইকের মেশিনে হাতি দিয়ে না ভাই, আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, লাম্মা কদিমা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূল যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় আসলেন, ইনজাফালান নাসু ইলাইহি, জনগণ আল্লাহর রাসূলকে দেখার জন্য ভিড় করতে লাগলেন। মুসলমান অমুসলমান সবাই দেখতে যাইতেছে, কে লোকটা, কে লোকটা দেখি। যাইতে যাইতে সবার মুখে একই কথা, ওয়াকিলা কদিমা রাসূলুল্লাহ, কদিমা রাসূলুল্লাহ, কদিমা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জনগণ রাস্তা দিয়ে যায় আর বলে, আল্লাহর রাসূল আসছে, আল্লাহর রাসূল আসছে, আল্লাহর রাসূল আসছে, রাসূলুল্লাহ মদিনায় আসছে, রাসূলুল্লাহ মদিনায় আসছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় আগমন করেছে, এই কথাগুলা সবার মুখে মুখে। আব্দুল্লাহ ইবনে সালাম তখন মুসলমান হননি। আব্দুল্লাহ ইবনে সালাম বললেন, ফাজিতু ফিন নাস লিআনজুরা ইলাইহি, মানুষের সাথে আমিও দেখতে গেলাম আল্লাহর রাসূলকে। আব্দুল্লাহ ইবনে সালাম বলেন, ফালাম্মাস্তাবানতু ওয়াজহা রাসূলিল্লাহ আরাফতু আন্না ওয়াজহাহু লাইসা বিওয়াজহি কাজ্জাব, আমি যখন আল্লাহর রাসূলের চেহারা মুবারকটা প্রথম দেখলাম, আমি প্রথম দেখাতেই বুঝতে পারলাম এটা কোনো মিথ্যাবাদীর চেহারা না। উনি তখন অন্য ধর্মের, তখন তো অন্য ধর্মের একজন মানুষ বলছেন, ওনার চেহারা দেখেই বুঝতে পারছি উনি মিথ্যাবাদী না। এটা মুসলমানের বক্তব্য না, উনি মুসলমান হওয়ার আগের বক্তব্য। তো তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের সামনে দাঁড়াইলেন। দাঁড়ানোর পর আল্লাহ রাসূল একটা ভাষণ দিলেন। ভাষণের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়া আইয়ুহান নাস আফশুস সালাম। মক্কা থেকে মদিনায় এসে সর্বপ্রথম আল্লাহ রাসূল জনগণকে বললেন, জনগণ তোমরা শান্তির প্রচার করে দাও। কিসের প্রচার? তোমরা সালামের প্রচার করো। সালাম মানে শান্তি। তাহলে ইসলাম কি শিখায় দেখেন, মক্কা থেকে মদিনায় গিয়ে বললেন তোমরা শান্তির প্রচার করো। ওয়া আতইমুত তাআম, তোমরা খাবার খাওয়াও। ওয়া সাল্লু ওয়ান নাসু নিয়াম, রাতের বেলা যখন মানুষ ঘুমায় তাহাজ্জুদ নামাজে দাঁড়ায় যাও। তাদখুলুল জান্নাতা বিসালাম,
নিরাপদে জান্নাতের মেহমান হয়ে যাও। সালাম দাও, খাবার খাওয়াও, রাতে তাহাজ্জুদ পড়ো, নিরাপদে জান্নাতে যাও। মুসলিম শরীফের 54 নম্বর হাদিসের বর্ণনা। এই হাদিসের মধ্যে আসছে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন, লা তাদখুলুনাল জান্নাতা হাত্তা তুমিনু, তোমরা ততক্ষণ ঈমানদার জান্নাতে প্রবেশ করতে পারবে না যতক্ষণ তোমরা ঈমানদার না হও। তোমরা জান্নাতে যেতে পারবে না যতক্ষণ তোমরা ঈমানদার না হও। আবার বুঝেন, তোমরা জান্নাতে যেতে পারবে না যতক্ষণ ঈমানদার না হও। এই ঈমান দ্বারা উদ্দেশ্য হলো শিরিক মুক্ত ঈমান। বলেন সবাই, কি ঈমান? ঈমানের সাথে যেন শিরিক না থাকে, এই কথাটা গুরুত্ব দিবেন। তিরমিজি শরীফের 2260 নম্বর হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইয়াতি আলান আস-সাবিরু ফীহিম আলা দীনিহি কাল কাবিজি আলাল জাম। নবীজি বলেন, এমন একটা সময় আসবে যেই সময় হাতের মধ্যে জ্বলন্ত অঙ্গার মুষ্টিবদ্ধ করে রাখা ব্যক্তির মতো কষ্টকর হবে ঈমানের উপর অটল থাকা। তো এই জন্য ঈমানটা শিরিক মুক্ত হতে হবে। সূরা আনআমের 82 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন। যারা ঈমান এনেছে এবং যারা ঈমানের সাথে শিরিক মিশ্রিত করে নাই, জোরে বলেন আমার সাথে, কি মিশ্রিত করে নাই? আরো জোরে বলেন, কি? শিরিক। শিরিক চিনেননি? কারে কয়? মসজিদে কি দেন আপনারা? নামাজে সেজদা। মাজারেও সেজদা দিলে শিরিক। মাজারে সেজদা দিলে কি হয়? মানুষের পায়ে সেজদা দিলে, বলেন আমার সাথে, মানুষকে বলেন, মানুষের কবরকে সেজদা দেওয়া শিরিক। পীরকে, পীরের কবরকে, আলেমকে, আলেমের কবরকে, শাইখুল হাদিসকে, শাইখুল হাদিসের কবরকে, আব্বাকে, আব্বার কবরকে, আম্মাকে, আম্মার কবরকে, রসুলকে, রসুলের কবরকে সেজদা দেওয়া শিরিক। কি বললাম? হ্যাঁ, শিরিক। সেজদা দেওয়া যাবে না। ইবনে মাজাহ কিতাবের নাম 1853 নম্বর হাদিসের বর্ণনা। লাম্মা কদিমা মুআযুম মিনাশ শাম, মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আন যখন শাম দেশ থেকে আসলেন, সাজাদ আলিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূলকে সিজদা দিয়ে দিয়েছে। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ, জোরে বলেন। নবীজির এক সাহাবী শাম দেশ থেকে আইসা নবীজির সিজদা দিয়ে দিয়েছে। নবীজি বললেন, মা হাযা ইয়া মুআয, মুআয তুমি এটা কি করলা? এটা তুমি কি করলা? মুআয ইবনে জাবাল জবাব দেয়, আতাইতু শাম, আমি শাম দেশে গেলাম, ফাওয়াফাকতুহুম ইয়াসজুদুনা লি আসাকিফাতিহিম ওয়া বাতারিকাতিহিম, আমি দেখলাম তারা তাদের ধর্মীয় নেতাকে সিজদা দেয়, তারা তাদের রাজনৈতিক নেতাকে সিজদা দেয়। ফাওয়াদিতু ফি নাফসি আন নাফআলা যাকা বিকা ইয়া রাসূলুল্লাহ, আমি মনে মনে নিয়ত করলাম আমরাও আপনাকে সিজদা দিব যেহেতু তারা তাদের নেতাকে সিজদা দেয়। নবীজি বললেন, মুআয ফালা তাফআলু, কশিন কালেও এমন কাজ কখনো করবা না। দুনিয়ার শ্রেষ্ঠ মানুষটা বলে দিলেন, আমাকে কখনো সিজদা দিবে এমন কল্পনাও কখনো করবা না। আল্লাহ ছাড়া কাউকে সিজদা দেওয়া জায়েজ নাই। লাউ কুনতু আমিরান আহাদান আন ইয়াসজুদা লি আহাদিন লা আমারতুল মারআতা আন তাসজুদা লি যাওজিহা, আমি যদি কোনো মানুষকে বলতাম অন্য কোনো মানুষকে সিজদা দেওয়ার জন্য, আমি নারীদেরকে বলতাম তারা যেন তাদের স্বামীদেরকে সিজদা দেয়। কিন্তু আল্লাহ ছাড়া কাউকে সিজদা দেওয়া শিরিক, তাই বলি না আমি এটা। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সিজদা দেওয়া, জোরে বলেন হারাম। বলেন কি? এটা আমার কথা না, রাসূলেরই কথা। রাসূল বললেন, সাবধান মুআয, এই কাজ কখনো করবা না। আল্লাহ ছাড়া কাউকে সিজদা দেওয়া জায়েজ নাই, হারাম, শিরিক। আবু দাউদ শরীফের বর্ণনা 2140 নম্বর হাদিস।
عن قيس بن سعد رضي الله تعالى عنه قال قيس بن سعد رضي الله تعالى عنه বর্ণনা তিনি বলেন আতাইতুল হীরা কুফার একটা এলাকা আছে নাম হীরা আমি ওই হীরা এলাকায় গেলাম ফারাইতুহুম ইয়াসজুদুনা লিমারজুবানিল লাহুম আমি দেখলাম তারা তাদের নেতাকে সিজদা দেয় ফাকুলতু ওয়া রাসূলুল্লাহি আহাক্কু আন ইউসজাদা লা আমি মনে মনে বললাম মানুষ যদি সিজদা পাওয়ার যোগ্য হয় আল্লাহর রাসূল সিজদা পাওয়ার সবচেয়ে বেশি যোগ্য সঠিক কথা দুনিয়ার কোন মানুষ যদি সিজদা পাওয়ার যোগ্য হয় তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামই হবেন ফাতাইতুন নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি আল্লাহর রাসূলের কাছে আসলাম আসার পর বললাম আতাইতুল হীরা আমি হীরা প্রদেশে গেলাম আমি দেখলাম মানুষকে সিজদা দেয় ফাআনতা ইয়া রাসূলুল্লাহ আহাক্কু আন নাসজুদা লাক ইয়া রাসূলুল্লাহ মানুষ যদি সিজদা পাওয়ার যোগ্য হয় আপনি তো সিজদা পাওয়ার সবচেয়ে বেশি যোগ্য তাই আমি আপনাকে সিজদা দিতে চাই নাউজুবিল্লাহ নবীজি কি বললেন দেখেন আরো আইতা তুমি কি মনে করো লাউ মাররতা বিকবরি আকুনতা তাসজুদুলা নবীজি বলেন তুমি যদি আমার কবরের পাশ দিয়ে যাইতে আমার কবরকে কি তুমি সিজদা করতা নবীজি কোথায় কবরে না দুনিয়াতে তখন নবীজি বলেন আমার কবরের পাশ দিয়ে যদি তুমি যাইতে আমার কবরকে কি সিজদা করতা সাহাবী জবাব দেয় না আমি আপনার কবরকে সিজদা করতাম না এবার একটু বুঝেন এই জায়গায় রাসূলের কবর সবচেয়ে শ্রেষ্ঠ কবর পৃথিবীর শ্রেষ্ঠ কবর নবীজির কবর আর পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ আবার আখিরাতেরও শ্রেষ্ঠ মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি বললেন আমার কবরের পাশ দিয়ে যদি তুমি যাও আমার কবর কি তুমি সিজদা করতে তিনি জবাব দিলেন না আমি আপনার কবরকে সিজদা করতাম না নবীজি বলেন যেমনি ভাবে আমার কবরকে সিজদা দেওয়া হারাম আমার কবরকে সিজদা করবা না তেমনি ভাবে আমাকেও সিজদা দেওয়া হারাম আমাকেও সিজদা করবা না এই জগতের শ্রেষ্ঠ মানুষটা বললেন আমাকে সিজদা দেওয়া হারাম দুনিয়ার সবচাইতে শ্রেষ্ঠ কবরটাকেও সিজদা দেওয়া হারাম অতএব দুনিয়ার বিখ্যাত অনেক বড় ব্যক্তি অথবা ওই ব্যক্তির মাজার কবরকে সিজদা দেওয়া হারাম তাহলে শ্রেষ্ঠ কবরকে যেখানে সিজদা দেওয়া হারাম সেখানে অন্য কোনো মাজার কবরকে সিজদা দেওয়া কিভাবে জায়েজ হবে কথা কি বুঝে আসছে সবার আবেগে ঈমান নষ্ট করে দিয়েন না ঈমানের সাথে শিরিক মিশায়েন না শিরিক মুক্ত ঈমান নিয়ে কবরে যান একদিন না একদিন হলে চিরস্থায়ী জান্নাতি হবেন এই কথা মনে রাখেন ঈমানটা যেন শিরিক মুক্ত থাকে একটু যেন শিরিক না থাকে মনে রাখেন কিছু গুনাহ আছে আপনার এদিক সেদিক গুনাহ আছে কিন্তু শিরিক নাই ঈমানের সাথে ইনশাআল্লাহ একদিন চিরস্থায়ী জান্নাতি হবেন তো বলছিলাম যে ঈমানের সাথে শিরিক মিশানো যাবে না নবীজি বলেন লা তাদখুলুনাল জান্নাতা হাত্তা তুমিনু যতক্ষণ ঈমানদার না হবে জান্নাতে যেতে পারবে না ওয়ালা তুমিনু হাত্তা তাহাব্বু ততক্ষণ ঈমানদার হতে পারবে না যতক্ষণ পরস্পরকে ভালো না বাসবে নবীজি বলেন আওয়ালা আদুল্লুকুম আলা শাইইন ইযা ফাআলতুমুহু তাহাবাবতুম আমি কি এমন একটা আমল কথা বলবো না যে আমলটা করলে তোমাদের পরস্পরের মাঝে মোহাব্বত সৃষ্টি হবে আফশুস সালাম বাইনাকুম আপোষের মধ্যে সালাম দাও আপোষের মধ্যে যদি সালাম দাও পরস্পর মোহাব্বত পয়দা হবে মোহাব্বত যদি হয় ঈমানদার হয়ে যাবা আর ঈমানদার যদি হও জান্নাতের মেহমান হয়ে যাবা তাহলে দেখেন জান্নাত ঈমান মোহাব্বত নবীজি বলেন মোহাব্বত পরিপূর্ণ হলে পরিপূর্ণ ঈমানদার হবা পরিপূর্ণ ঈমানদার হলে জান্নাতি হয়ে যাবা শত্রুকেও সালাম দিবেন বেশি বেশি আসসালামু আলাইকুম যদি শত্রুকে বলেন মানে ও শত্রু তোমার উপর শান্তি বর্ষিত ঠিক না আসসালামু আলাইকুম কোন শত্রুকে যদি সালাম দেন তো তার উপরে কি বলতেছেন তোমার উপর শান্তি বর্ষিত একদিন দুই দিন তিন দিন সালাম দেন চতুর্থ দিন আপনার শত্রু আপনাকে আসসালামু আলাইকুম বলবে বোঝা যাচ্ছে শত্রু বন্ধু হয়ে যাচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আপোষে মোহাব্বত হলে ঈমান বাড়বে ঈমান বাড়লে জান্নাতি হবে আর আপোষে মোহাব্বতের উপায় হলো সালাম দেওয়া বলেন আপোষে মোহাব্বতের উপায় আল্লাহ আমল করার তৌফিক দান করেন বেশি বেশি জন্য এই আমলটা করতে পারে আল্লাহ তৌফিক দান করেন
তিরমিজি শরীফের 2698 নম্বর হাদিসের বর্ণনা। আজকে আপনারা মাহফিল থেকে যে যারা বাসায় ঢুকবেন, অথবা বাসা থেকে আপনারা যারা প্রতিদিন দোকানে যান, মার্কেটে যান, কৃষি কাজে যান, যাওয়ার পর এরপরে যখন বাসায় যান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবী নাম আনাস রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, ক্বালা লি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি আমাকে বলেন, ইয়া বুনাইয়া, হে বৎস, হে বালক, ইদা দাখালতা আলা আহলিকা, তুমি যখন তোমার পরিবারের কাছে প্রবেশ করবা, ফাসাল্লিম, সালাম দিবা, ইয়াকুন বারাকাতান আলাইকা ওয়া আলা আহলিকা, এই সালাম তোমার জন্য আর তোমার পরিবারের জন্য বরকতের কারণ হয়ে যায়। মাহফিল থেকে বাসায় গেলেন, যাওয়ার পর দরজা দিয়ে ঢোকার সময় বললেন আসসালামু আলাইকুম। নবীজি বলেন, এই যে সালাম দিয়ে প্রবেশ করলা, তুমি আর তোমার পুরাটা পরিবার বরকতের মধ্যে ডুবে গেলা। বর্তমান জামানার মানুষ আম্মাকে সালাম দিতে লজ্জা পায়, বাবাকে সালাম দিতে লজ্জা পায়, বিবিকে সালাম দিতে লজ্জা পায়, অপরিচিত নারীকে সালাম দিতে মজা পায়। সালাম মানে কি? শান্তি। তো আপনারা কি বিবির শান্তি চান না? মায়ের শান্তি চান না? বাবার শান্তি চান না? তো বাবারে সালাম দিতে লজ্জা পাওয়া মানে বাবার জন্য শান্তির দোয়া করতে লজ্জা পান। মাকে সালাম দিতে লজ্জা পাওয়ার অর্থ হলো আপনি আপনার আম্মার শান্তি চান না, তাই সালাম দেন না। আপনার বিবিকে সালাম দিতে লজ্জা পাওয়ার অর্থ হলো আপনি আপনার বিবির শান্তি চান না। আপনি যখন আপনার বিবিকে বলবেন আসসালামু আলাইকুম, এর অর্থ হলো আপনি আপনার বিবির জন্য শান্তির দোয়া করলেন। আপনি যখন আপনার আম্মাকে সালাম দিয়ে প্রবেশ করলেন, এর অর্থ হলো আপনার আম্মার জন্য শান্তির দোয়া করলেন। আপনি যখন আপনার আব্বাকে বললেন আসসালামু আলাইকুম, আচ্ছা আপনার আব্বার সাথে বাড়িতে গেলেন, আসসালামু আলাইকুম দিয়া সালাম দিয়া মুসাফা করলেন। আমার আব্বা তো মারা গেছে 4 বছর আগে, 2018 সালে মারা গেছে। তো আমরা বাড়িতে গেলে, আমিও বাড়িতে গেলে 18 সালে যখনই বাড়িতে যেতাম, এ যাওয়ার পর আব্বার সাথে আসসালামু আলাইকুম সালাম দিতাম, মুসাফা করতাম। এর অর্থ কি? প্রথমে আব্বার জন্য দোয়া করলাম শান্তির, দুজন মুসাফা করলাম। ওই যে একটু আগে হুজুরের সাথে মুসাফা করলাম। তো নবীজি বললেন তানাসারাত খাতায়াহুমা, বাপ ছেলের গুনাহ এমন ভাবে ঝরে পড়বে যেমন গাছের পাতা ঝরে পড়ে। তো আপনি আপনার আব্বাকে সালাম দিলেন, আব্বার সাথে মুসাফা করলেন, এর অর্থ হলো বাপ ছেলের গুনাহগুলা গাছের পাতার মতো ঝরে পড়তেছে। তাহলে পরিবারকে সালাম দিব তো ইনশাআল্লাহ। আজকে বাসায় গিয়ে ঢুকে কারা কারা সালাম দিবেন ইনশাআল্লাহ দেখি। লজ্জা লাগে ঠিক না? চিন্তা করেন, ইসলাম, আমরা মুসলমান, পরিবারকে সালাম দিব, এটাতে লজ্জা পায়। আল্লাহ আমল করার তৌফিক দান করেন। আবু দাউদ শরীফের বর্ণনা 5197 নম্বর হাদিস। عن أبي أمامة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم, আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না আওলান নাস বিল্লাহ মান বাদাআহুম বিসসালাম, আমার আপনার আমাদের মাঝে যে ব্যক্তি আগে সালাম দেয়, আল্লাহ নবী বলেন মানুষের মাঝে ওই ব্যক্তিটা আল্লাহর সবচেয়ে পছন্দনীয় হয়ে যায়। যে আগে সালাম দেয় সে আল্লাহর তত নিকটবর্তী হয়ে যায়। আবু দাউদ শরীফের 5195 নম্বর হাদিসের বর্ণনা, জাআ রাজুলুন ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এক ব্যক্তি আল্লাহ রাসূলের কাছে আসলেন। আসার পর আল্লাহ রাসূলকে বললেন আসসালামু আলাইকুম। কি বলছে? বাস শেষ, এটুকুই। ফারাদ্দা আলাইহিস সালাম, নবীজি সালামের জবাব নিলেন। শিখার আছে একটা বিষয়, জায়গায় মন দিয়ে শুনেন। কি বলছে যিনি আসছে? বাস এটুকুই, কিন্তু আর কিছু বলে নাই। ফারাদ্দা আলাইহিস সালাম, নবী সালামের জবাব নিলেন। সুম্মা জালাসা, সালামের জবাব নেওয়ার পর লোকটা বসে গেছেন। নবীজি বললেন আশারুন, 10। কি বললেন? মানে তার 10 নাকি। সুম্মা জাআ, আবার আরেকজন আসছে। আসার পর বলছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বলেন তো আপনারা দ্বিতীয় জন যিনি আসছেন তিনি কি বাড়াইছে? এই মাশাআল্লাহ। ফারাদ্দা আলাইহিস সালাম, নবী সালামের জবাব নিলেন। সুম্মা জালাসা, লোকটা বসে গেলেন। আল্লাহ নবী বললেন 20। কি বললেন? 20।
সুম্মা জাআ আখার, আরেকজন আসছে, আসার পর আল্লাহ রাসূলকে বললেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এবার কি বাড়াইছে? ফারাদ্দা আলাইহিস সালাম, নবীজি সালামের জবাব নিলেন। সুম্মা জালাসা, লোকটা বসে যায়। নবীজি বললেন সালাসুন, 30। তাহলে এবার আমি বলি, আপনারা বলবেন আসসালামু আলাইকুম কত? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তাহলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু পুরাটা যদি বলেন 30টা নেকি পাবেন। আসসালামু আলাইকুম বললে 10, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ 20, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু 30। আবু দাউদ শরীফের 5196 নম্বর হাদিসের বর্ণনা। আরেক ব্যক্তি নবীর কাছে আসছে, আসার পর আল্লাহ রাসূলকে বললেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতুহু। কি বাড়াইছে? ফারাদ্দা আলাইহিস সালাম, নবী সালামের জবাব নিলেন। ওই লোকটা বসে যায়। আল্লাহ নবী বললেন আরবাউনা, 40। কত? সালামের নেকি 40 পর্যন্ত হাদিসে পাওয়া যায়। কত পর্যন্ত? এতটুকুই পাওয়া যায়। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসসালামু আলাইকুমের ফজিলত বলে দিলেন, ওয়া রাহমাতুল্লাহ বাড়ানোর ফজিলত বললেন, ওয়া বারাকাতু বাড়ানোর ফজিলত বললেন, ওয়া মাগফিরাতুহু বাড়ানোর ফজিলত বললেন। আল্লাহ আমল করার তৌফিক দান করেন, আমিন। তাহলে একজন আরেকজনকে সালাম দিব তো ইনশাআল্লাহ? এক মুসলমানের জন্য আরেক মুসলমানের কয়টা হক? এক নাম্বার কি দেওয়া? তো এটা তো সালাম দেওয়া। উনি যদি আমারে সালাম দেয়, সালামের জবাব দেওয়া। সালাম দেওয়া এটা মুসলমানের হক পাইলাম, কিন্তু সালামের জবাব দেওয়া এটা কি হক নেই? এটাও হক। এই দলিল আবার আছে বুখারী শরীফের 1240 নম্বর হাদিস। মুসলমানের জন্য মুসলমানের 6 হক, এটা আছে হলো মুসলিম শরীফের 2162 নম্বর হাদিস। আর সালাম দিলে সালামের জবাব দেওয়া এটাও হক, এটা আছে বুখারীর 1240 নম্বর হাদিস। সেখানে আছে হকুল মুসলিমি আলাল মুসলিমি খামসুন, এক মুসলমানের আরেক মুসলমানের জন্য হক 5টা। এর মধ্যে 1 নম্বর নবী বলেন রদ্দুস সালাম, সালামের জবাব দেওয়া এটা মুসলমানের হক। তাহলে মুসলিম শরীফের হাদিস থেকে জানলাম সালাম দেওয়া হক, বুখারীর হাদিস থেকে জানলাম সালামের জবাব দেওয়াটাও হক। না আপনারা বয়ান শুনে আবার চিন্তা করেন হুজুর শুধু সালামের জবাব দিব, যেহেতু এটাই হক, শুধু সালাম দিব এটাই যেহেতু হক, বাস আজকে থেকে আমল করবো, সালামের জবাব আর দিব না, কারণ সালামের জবাব দেওয়া কি হক নেই? তাহলে আজকে কিন্তু আমরা কিন্তু এই কথা বলার আর সুযোগ নাই। মুসলিম শরীফের হাদিসে জানছি সালাম দেওয়া হক, আর বুখারীর হাদিসে জানছি সালাম নেওয়া হক। কি ভাই মনে থাকবে তো? তাহলে সালাম দেওয়া হক আর সালামের জবাব দেওয়া হক। তাই সালাম দেওয়া এটা মুসলিম শরীফ থেকে জানলাম, আর সালামের জবাব দেওয়া বুখারী থেকে জানলাম। তাহলে 6 হকের প্রথম হক সালাম দেওয়া। আবার এটাও জানা নিছি বুখারী শরীফ থেকে সালামের জবাব দেওয়াটাও হক। হক নাম্বার 2, ওয়া ইজা দাআকা ফাজিবহু, তোমাকে যদি কোনো মুসলমান দাওয়াত দেয় তার দাওয়াত কবুল করে নাও। তবে বলেন এই যুগে বুঝে শুনে দাওয়াত নিতে হবে। আপনি এক জায়গায় দাওয়াত দিতে গিয়ে দেখলেন এখানে গান বাদ্য সারাক্ষণ, খুব গুনাহের পরিবেশে গেলেন। কি পরিবেশে? গুনাহের, যেখানে সারাক্ষণ গুনাহ। তো বাছাই করে যাচাই করে আপনি তখন যাবেন, তার আহ্বানে আপনি সাড়া দিবেন। হ্যাঁ, আর কোনো উযুর যদি আপনার থাকে সেটা পেশ করবেন। এটা হলো 2 নাম্বার। 3 নাম্বারটা মন দিয়ে শুনেন, ওয়া ইদাস্তানসাহাকা ফানসাহলাহ, কোন মুসলমান যদি তোমার কাছে উপদেশ চায় তাকে তুমি উপদেশ দাও। কোন মুসলমান যদি তোমার কাছে কল্যাণ কামনা করে তুমি তার কল্যাণকামী হও। আবার বলছি, কোন মুসলমান তোমার কাছে যদি কল্যাণ কামনা করে তুমি তার কল্যাণকামী হও। সূরা আরাফ 60, 61, 62, সূরা আরাফ 66, 67, 68, সূরা আরাফ 79, সূরা আরাফ 93। এই 4 জায়গায় আল্লাহ 4 নবীর আলোচনা করেছেন। মন দিয়ে শুনেন। সূরা আরাফের 60, 61, 62 নম্বর আয়াতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে আল্লাহ বলেন, ক্বালাল মালাউ মিন কওমিহি ইন্না লানারাকা ফি দালালিম মুবিন। নূহ নবীর সম্প্রদায়ের নেতারা নূহ নবীকে বলে, নূহ আমরা তোমাকে স্পষ্ট পথভ্রষ্টতার মধ্যে দেখতে পাচ্ছি। বলেন নাউজুবিল্লাহ। নবীরে উম্মত কয়, ও নবী নূহ তুমি পথভ্রষ্টতার মধ্যে আছো। উম্মত কয় নবীরে।
নূহ নবী জবাব দিলেন, ইয়া কওমি লাইসা বি দালালা, উম্মত আমার মধ্যে কোনো পথভ্রষ্টতা নাই, ওয়ালাকিন্নী রাসূলুম মির রাব্বিল আলামিন, আমি বিশ্ব জগতের রবের পক্ষ থেকে একজন প্রেরিত পয়গম্বর। পরে কি কয় দেখেন, বাল্লিগুকুম রিসালাতি রাব্বি, আমি তোমাদের কাছে আমার রবের দায়িত্ব সমূহ পৌঁছায় দেই, ওয়া আনসাহু লাকুম, আমি তোমাদের কল্যাণ কামনা করি। সুবহানাল্লাহ। নবী উম্মতকে বলতেছে আমি তোমাদের কল্যাণ কামনা করি। এটা কথা মনে রেখেন, উলামায়ে কেরাম আপনাদের কল্যাণ কামনা করে। আলেমরা, খতিবরা, ইমামরা, ওনারা সবাই আপনাদের কল্যাণকামী হয়ে ওনারা মিম্বরে বসে, স্টেজে বসে আপনাদেরকে এমন এমন কথাগুলা বলে, যে কথাগুলা যেন আপনাদের জীবন পরিবর্তন হয়ে যায়। এগুলা কেন বলে? যেন আপনাদের কল্যাণকামী হয়। কারণ আপনারা কল্যাণ কামনা করছেন আমাদের কাছে। যেমন আজকে যাদেরকে দাওয়াত দিয়েছেন আপনারা, এর মানে হলো হুজুর আপনারা আসেন, আমরা আপনাদের কাছে কল্যাণ কামনা করি, যেন আপনারা আমাদের কল্যাণকামী হন। তো ওনারা এসে আপনাদের কল্যাণকামী হয়ে কিছু কথা বলে, এই কথাগুলো আপনারা গ্রহণ করেন। তো নূহ নবী বলতেছে, উম্মত আমার মাঝে পথভ্রষ্টতা নাই, আমি তোমাদেরকে কল্যাণ কামনা করি, তোমাদেরকে উপদেশ দেই। এটা গেল নূহ নবীর ব্যাপারে। সূরা আরাফের 66, 67, 68 নাম্বার আয়াত হলো হুদ নবীর ব্যাপারে। হুদ নবীর জাতি, হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম কি বলে দেখেন, ক্বালাল মালাউল্লাযীনা কাফারু মিন কওমিহি ইন্না লানারাকা ফি সাফাহাতিন ওয়া ইন্না লানাযুন্নুকা মিনাল কাযিবিন। হে হুদ পয়গম্বর, আমরা দেখি তুমি নির্বুদ্ধিতার মধ্যে আছো। উম্মত নবীরে কয় নবী নাকি নির্বুদ্ধিতায় আছে। আর কি কয় দেখেন, ওয়া ইন্না লানাযুন্নুকা মিনাল কাযিবিন, আমরা তোমাকে মিথ্যাবাদী মনে করি। উম্মত নবীরে কয়, উম্মত নবীরে কয় আমরা তোমাকে কি মনে করি? মিথ্যাবাদী। হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম জবাব দেয়, ক্বালা ইয়া কওমি লাইসা বি সাফাহা, ও উম্মত আমার মাঝে কোনো নির্বুদ্ধিতা নাই, ওয়ালাকিন্নী রাসূলুম মির রাব্বিল আলামিন, আমি বিশ্ব জগতের পক্ষ থেকে একজন রাসূল। উবাল্লিগুকুম রিসালাতি রাব্বি, আমি আমার রবের দায়িত্ব তোমাদের কাছে পৌঁছায় দেই। ওয়া আনা লাকুম নাসিহুন আমিন, আমি তোমাদের জন্য একজন বিশ্বস্ত উপদেশ দাতা। আমি তোমাদের জন্য বিশ্বস্ত উপদেশ দাতা। তাহলে হুদ নবীও বলে আমি তোমাদের কল্যাণকামী, নূহ নবীও বললেন আমি তোমাদের কল্যাণকামী। সূরা আরাফের ৭৯ নম্বর আয়াতে সালেহ নবী তার জাতিকে কয়, ইয়া কওমি লাকাদ আবলাগতুকুম রিসালাতা রাব্বি, হে আমার সম্প্রদায়, আমি আমার রবের দায়িত্ব তোমাদের কাছে পৌঁছায় দিলাম। ওয়া নাসাহতু লাকুম, আমি তোমাদের কল্যাণ কামনা করলাম। নূহ নবী বললেন আমি তোমাদের কল্যাণ কামনা করি, হুদ নবী বললেন আমি তোমাদের কল্যাণকামী, সালেহ নবী বললেন আমি তোমাদের কল্যাণ কামনা করলাম। শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালাম সূরা আরাফের ৯৩ নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া কওমি লাকাদ আবলাগতুকুম রিসালাতি রাব্বি ওয়া নাসাহতু লাকুম, হে আমার সম্প্রদায়, আমি তোমাদের কাছে আমার রবের দায়িত্ব পৌঁছে দেই, আমি তোমাদের কল্যাণ কামনা করলাম। নূহ নবী ও উম্মতের জন্য কল্যাণকামী, হুদ নবী ও উম্মতের জন্য কল্যাণকামী, সালেহ নবী উম্মতের জন্য কল্যাণকামী, শুআইব নবী উম্মতের জন্য কল্যাণকামী। উম্মতের জন্য নবীরা কল্যাণ কামনা করে। আমাদের নবী বলেন, শোনো মুমিন মুসলমান, এক মুসলমানের জন্য আরেক মুসলমানের ৬টা হক। ৩ নাম্বার, এক মুসলমান আরেক মুসলমানের কল্যাণ কামিতা করবা, এক মুসলমান আরেক মুসলমানের কল্যাণ কামি হবা। আমি নবী মুসলমানের জন্য অপর মুসলমানের হক বলে এই কথা ঘোষণা করলাম। অন্যান্য নবীরা উম্মতের কল্যাণকামী আল্লাহ বললেন, আমাদের নবী বলছে শোনো আমার উম্মত, তোমরা এক মুসলমান আরেক মুসলমানের কল্যাণকামী হবা, এটা আমি এক মুসলমান আরেক মুসলমানের জন্য হক হিসাবে সাব্যস্ত করে গেলাম। এই জায়গায় একটু বুঝেন, অনেকে আপনাদের কাছে পরামর্শ দিতে যায় না, ভাইও একটা দোকান দিব, একটু পরামর্শ দেন না। আপনি চিন্তা করলেন ওর ব্যবসায় কিভাবে লস করানো যায়, একটা চিন্তা করলেন না। নবীজি বলতেছে সাবধান, তোমার কাছে পরামর্শ চাইতে গেছে, তুমি ভালো কিছু বলে দাও। এই হলো ৩ নাম্বার। বুখারী শরীফের বর্ণনা ৫৭ নাম্বার হাদিস। নবীজির একজন সাহাবীর নাম জারির, বলেন তো কি নাম? এই জারির রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন এক সাহাবী যিনি বলেন আল্লাহর নবী
জীবনে যতবার আমার দিকে তাকিয়েছেন ততবার একটা মুস্কি হাসি দিচ্ছে। এই জারির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন। তো এই জারির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বায়াতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহ রাসূলের কাছে বায়াত হলাম তিনটা মর্মে, তিনটা কাজের জন্য। বলেন কয় কাজ? এক নাম্বার আলা ইকাবিস সালাত, নামাজ কায়েম করা। দুই নাম্বার ওয়া ইতাইজ যাকাত, যাকাত আদায় করা। তিন নাম্বার ওয়ান নুসহি লিকুল্লি মুসলিম, প্রত্যেক মুসলমানের জন্য কল্যাণকামী হব বলে আমি নবীর কাছে বায়াত হলাম। এক নাম্বার নামাজ পড়া, প্রতিষ্ঠিত করা। দুই নাম্বার যাকাত দেওয়া। তিন নাম্বার প্রত্যেক মুসলমানের জন্য কল্যাণকামী হব, এই মর্মে আমি নবীর কাছে বায়াত হলাম। তাহলে তিন নাম্বার হক, এক মুসলমান আরেক মুসলমানের কল্যাণকামী হবে। চার নাম্বারটা একটু শোনেন। হাঁচি দেননি আপনারা? আরে হাঁচি কেমনে দেখাবো, আয় না তো। হ্যাঁ, কে দেখাইছে? একজন। আচ্ছা ঠিক আছে, একজন দিছে, মাশাআল্লাহ। পুরোপুরি ওইটা দিতে পারলে ভালো হইতো আর কি। হাঁচির সাথে কিন্তু আপনার রোগ বিমারি বের হয়। সুবহানাল্লাহ। এটা ডাক্তারি সায়েন্স বলে যে হাঁচিতে অনেক রোগ বিমারি দূর হয়। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোন মুসলমান যখন হাঁচি দেয় ফাহামিদাল্লাহ, আর হাঁচি দেওয়ার পর যখন বলে আলহামদুলিল্লাহ, আপনি যদি শুনেন বলবেন ইয়ারহামুকাল্লাহ। এখন কথা হলো, আপনারা যারা হাঁচি দেন কোনো মানুষের সামনে, হাঁচি দেওয়ার সময় আপনি দুটি কাজের একটি কাজ করবেন। বলেন কয়টি কাজের যে কোনো একটি করবেন? দুটি কাজের যে কোনো একটি। মন দিয়ে বুঝেন। আবু দাউদ শরীফের 5029 নাম্বার হাদিস। عن أبي هريرة رضي الله تعالى عنه قال كان رسول الله صلى الله عليه وسلم إذا عطس তাকান আমার দিকে, নবী যখন হাঁচি দিতেন ওয়াদা ইয়াদাহু আও সাওবাহু আলা ফি, নবীজি হাঁচি দিতেন যখন তখন মুখে হাত রাখতেন। মুখে যদি হাত না রাখতেন আও সাওবাহু আলা ফিহি, অথবা কাপড় দিয়ে মুখ ঢাকতেন। বলেন হাঁচি দেওয়ার সময় কয়টা করতেন নবী? এক নাম্বার হয়তো হাত দিয়ে মুখ ঢাকতেন, দুই নাম্বার অথবা কাপড় দিয়ে মুখ ঢাকতেন। এটা হলো কাজ। দ্বিতীয় আরেকটা কাজ করতেন কি? ওয়া খাফাদা, এইভাবে মুখের মধ্যে হাত অথবা কাপড় রাখার পর আল্লাহ রাসূল আস্তে আওয়াজ করতেন। এই যে মুখ যদি হাত না রাখেন অটোমেটিক হাসির আওয়াজটা জোরে হবে। যখন হাত রাখবেন আর কাপড় রাখবেন হাসির আওয়াজটা আস্তে হবে। এতে অনেক উপকারিতা হতে পারে। কেউ ঘুমাইতেছে পাশে, তখন যদি জোরে একটা হাসি দেন বেচার ঘুম ভেঙে যেতে পারে। আপনি যদি হাত রাখেন অথবা কাপড় রাখেন হাঁচির আওয়াজটা আসতে হবে। এখন শুনেন, হাঁচি দেওয়ার পরে মনে করেন আমি ওনার পাশে বসা, হাঁচি আসলো, আমি হাত দিলাম আর কাপড় দিয়ে মুখ ঢাকলাম, এরপরেও হাঁচি দিলাম। এখন উনি হাঁচিটা শুনছে, শোনার পর আমি হাঁচি দেওয়ার পর বলছি আলহামদুলিল্লাহ। বলেন কি বললাম? এই যে আমি হাঁচি দিলাম, হাঁচি দেওয়ার পর আলহামদুলিল্লাহ বললাম, উনি আমার আলহামদুলিল্লাহ শুনলেন। আলহামদুলিল্লাহ অর্থ হলো সমস্ত প্রশংসা আল্লাহর। উনি আমার হাঁচির আওয়াজ শোনার পর এবার উনি আমাকে বলবে ইয়ারহামুকাল্লাহ, আল্লাহ তোমার উপর দয়া করেন, আল্লাহ তোমার প্রতি দয়া করেন। তাহলে হাঁচি দিয়ে, তাহলে এবার আপনাদেরকে আমি বলি, হাঁচি আসলে আমাদের প্রথম কাজ কি? না 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 না, হাঁচি আসলে প্রথম হাঁচি দিব যখন, তখন কাজ কি? হাত অথবা কাপড়, হাত অথবা কাপড় দিয়ে মুখ ঢাকা। দ্বিতীয় আরেকটা কাজ, আওয়াজ কি জোরে করা না আস্তে করার চেষ্টা করা? আস্তে। তাহলে হাত দেওয়া অথবা কাপড় দেওয়া প্রথম কাজ। দ্বিতীয় কাজ আওয়াজটা আস্তে করা। তৃতীয় কাজ আলহামদুলিল্লাহ বলা। তাহলে হাঁচি আসলে প্রথম কাজ মুখে হাত দেওয়া অথবা কাপড় দেওয়া, দ্বিতীয় কাজ আওয়াজটা আস্তে করা, তৃতীয় কাজ আলহামদুলিল্লাহ বলা। এবার পাশের জন যদি আমার এই আলহামদুলিল্লাহ শুনে নেয়, উনি আমাকে ফাসাম্বিত, উনি বলবে ইয়ারহামুকাল্লাহ, তোমার উপর আল্লাহ দয়া করবে। মনে থাকবে তো ইনশাআল্লাহ? এটা গেল আপনার 4 নাম্বার হক। 5 নাম্বারটা একটু শোনেন। ওয়াইজা মারিদা ফাউদুহু, কোন মুসলমান যখন অসুস্থ হয় তাকে দেখতে যাও। এই আমল করেননি? ফজিলত শোনার পরে তো আপনারা হয়রান হয়ে যাবেন, এটার কি ফজিলত। মুসলিম শরীফের 2568 নম্বর হাদিসের বর্ণনা, নবীজি বলেন ইন্নাল মুসলিমা ইযা আদা আখাহুল মুসলিমা, কোন মুসলমান যদি তার মুসলমান ভাইকে দেখতে যায়, কোন মুসলমান যদি তার অসুস্থ মুসলমান ভাইকে দেখতে যায়, কোন মুসলমান যদি তার অসুস্থ মুসলমান ভাইকে দেখতে যায়, এটা এলাকার নাম কি? বিষ্ণন্দী থেকে আপনি গেছেন, পাশের একটা এলাকার নাম কোন? মানিকপুর। আচ্ছা মানিকপুর। এই বিষ্ণন্দী থেকে মানিকপুর গেছেন এক মুসলমান অসুস্থ, তাকে দেখতে। খুব বুঝেন, নবীজি বলেন
কোন মুসলমান যখন অন্য কোন মুসলমান অসুস্থ মুসলমানকে দেখতে যায়, দেখতে যাওয়ার পর আল্লাহ রাসূল বলেন লাম ইয়াজাল ফি খুরফাতিল জান্নাহ হাত্তা ইয়ারজিআ। ওই মুসলমান, আপনি মানিকপুর গেলেন, এই মানিকপুর থেকে বিষ্ণন্দী আসার আগ পর্যন্ত আপনি জান্নাতের ফল আহরণ পারার মধ্যে ব্যস্ত থাকেন। মানিকপুর গেছেন, ওখান থেকে আসছেন, এর মাঝে আপনি এই যে অসুস্থ ব্যক্তির দেখতে গেলেন, মানে জান্নাতের ফলগুলা একের পর এক পারতেছেন আপনি। তো অসুস্থ ব্যক্তি দেখতে যাবেন নি? না যায় না, মালটা আর কমলা নিতে উকিল লেগে যাবেন, ঠিক না? এই আমলগুলো কইরেন, এগুলো মুসলমানদের আমল। কি করবে? ভাই বোনরে দেখতে যান, অসুস্থ বোন আপনজনকে দেখতে যান। ইসলাম আমরা পালন না করলে কে করবে বলেন? কত দূর থেকে অনেক মানুষ আজকে মাহফিলে আসছেন, 1 মাইল দূরে ভাই বোনকে দেখতে যান না। সত্যি কথা না? অনেক দূর থেকে এখানে মানুষ আসছেন, কিন্তু আধা মাইল দূরে বোনকে দেখতে যাবেন, টেনশন করেন, হ্যাঁ আরো 3 ভাই আছে, হেরা যায় না, আমি যাবো না। এই এক অবস্থা মানুষ। আরে অন্যরা কি করে না করে, আপনার দায়িত্ব আপনি পালন করেন। তিরমিজি শরীফের একটা হাদিস শোনেন, এটা তো মুসলিম শরীফের হাদিস শুনলেন। তিরমিজি শরীফের হাদিসের মধ্যে আসছে 2008 নাম্বার হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন, মান আদা মারিজান আও যারা আখাল্লাহু ফিল্লাহ। কোন মুসলমান অন্য কোন মুসলমানকে যদি দেখতে যায়, আল্লাহকে খুশি করার জন্য যদি কোন মুসলমান অন্য কোন অসুস্থ ব্যক্তিকে দেখতে যায়, অথবা তার ভাইয়ের সাক্ষাতে যায়, আল্লাহকে খুশি করার জন্য যদি দেখতে যায়, কি করার জন্য? নাদাহু মুনাদ, একজন আহ্বানকারী ওই মুসলমানকে ডাক দেয়। আপনাদের এই এলাকার এক অসুস্থ ব্যক্তিকে আপনি দেখতে গেলেন, যাওয়ার পর আপনাকে একজন ফেরেশতা ডাক দিয়ে বলে, তিবেতা, তুমি কল্যাণময় হয়ে গেছো। এরপর আপনাকে বলে ওয়াতাবা মামশাক, এই যে তুমি বিষ্ণন্দী থেকে মানিকপুর পর্যন্ত হেঁটে আসলা, তোমার হাঁটাটাও কল্যাণময়। আরেকটা কয় দেখেন, ওয়াতাবা ওয়াতা মিনাল জান্নাতি নুজুলা, ও মুসলমান, জান্নাতের মধ্যে তো তুমি একটা ঘর বানায় ফেলছো। না বুঝেন নাই মনে হয়? আপনি কোন মুসলমান অসুস্থকে দেখতে গেলেন, আপনার ভাইকে দেখতে গেলেন আল্লাহরে খুশি করার জন্য, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, একজন ফেরেশতা আপনারে ডাক দিয়ে বলে, তিপ্তা, তুমি কল্যাণময়। তবা মামশাকা, তুমি যে হেঁটে আসলা না, তুমি যে এই যে আসলা, তোমার এই আশাটাও কল্যাণময়। এই শোনো শোনো, তাবা ওয়াক্তা মিনাল জান্নাতি নুজুলা, জান্নাতে একটা ঘর তুমি বানিয়ে ফেলছো। অসুস্থ ব্যক্তিকে দেখতে যাবেন তো? তাহলে হাদিস তো আরেকটা শুনলে আরো আশ্চর্য হবে, এটা তো এখনো কুই নেই। তিরমিজি শরীফের 959 নাম্বার হাদিস। 969 কত হয়? 959 নাকি 69? 969 হ্যাঁ, তিরমিজি শরীফের এই হাদিসটা মনে রেখেন। কি লেগে বললাম? আপনারা অনেক সময় 969 যাতে মনে রাখতে পারেন। তাহলে বলেন তো তিরমিজি শরীফের কত সংখ্যাটা? 969 মানে 969। হ্যাঁ, দুই পাশে 2 9, মাঝখানে 1 6। আচ্ছা, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা মিন মুসলিমিন ইয়াউদু মুসলিমান গুদওয়া, কোন মুসলমান অন্য কোন মুসলমানকে যদি সকালবেলা দেখতে যায়, কোন মুসলমান অন্য কোন অসুস্থ মুসলমানকে যদি সকালবেলা দেখতে যায়, ইল্লা সাল্লা আলাইহি ৭০,০০০ মালাকিন হাত্তা ইউমসিয়া, ওই মুসলমানের জন্য সন্ধ্যা পর্যন্ত ৭০,০০০ ফেরেশতা দোয়া করে। সন্ধ্যা পর্যন্ত ৭০,০০০। আর আপনি যদি সন্ধ্যাবেলা কোন অসুস্থ মুসলমানকে দেখতে যান, ইল্লা সাল্লা আলাইহি ৭০,০০০ মালাকিন হাত্তা ইউসবিহা, সকাল পর্যন্ত ৭০,০০০ ফেরেশতা আপনার জন্য দোয়া করে। আর কি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষে বলেন, কয় শোনো আরেকটা আছে। কয় কি? কয় জান্নাতের মধ্যে তোমার জন্য একটা ফলের বাগান হয়ে যায়। তাহলে মুসলমানের উপর মুসলমানের হক। 5 নাম্বার, অসুস্থ ব্যক্তিরে দেখতে যাওয়া। যাবেন না ইনশাআল্লাহ? এইগুলা আমরা গুরুত্ব দিই না, এটা গুরুত্বপূর্ণ আমল এগুলা। 6 নাম্বার, ওয়াইজা মাতা, কোন মুসলমান যখন মারা যায়, ফাত্তাবিহু, তার জানাজায় যাবেন। জানাজায় যাওয়ার 2টা অর্থ। বুখারীর বর্ণনা আছে ইত্তিবাউল জানাইজ, জানাজার নামাজে অংশগ্রহণ করা, আর এখানে আসছে ফাত্তাবিহু, তার সাথে সাথে যাওয়া। জানাজার নামাজের 2 অবস্থা, একটা হলো আপনি লাশের জানাজায় গেলেন, আরেকটা হলো লাশের জানাজার পর লাশ সহ কবর পর্যন্ত গেলেন।
বুখারীর বর্ণনায় আসছে যদি আপনি জানাজায় যান এরপর কবর পর্যন্ত যান, প্রথম কথা জানাজায় যান এরপর কবর পর্যন্ত, তাহলে আপনি এই লাশ দাফন করার পর বাসায় যখন যাবেন বিবিরে বলবেন, বিবি আমার, আমি 2 উহুদ পাহাড় পরিমাণ পাহাড় পরিমাণ সওয়াব নিয়ে ঘরে আসছি। কয় উহুদ পাহাড় পরিমাণ? তাহলে 2টা আমল, একটা হলো জানাজায় যাবেন আর একটা হলো কবর পর্যন্ত। এখন কথা হলো আপনার কাজ আছে যে হুজুর আমি তো কবর পর্যন্ত যেতে পারবো না, আমি শুধু জানাজাটা কোনো মতে পড়ে, আমার গার্মেন্টস আছে, ব্যবসা আছে বা কাজে। নবীজি বলেন যদি শুধু জানাজায় যাও আর কবর পর্যন্ত না যাও, এই শুধু জানাজায় গেলে 1 উহুদ পাহাড় পরিমাণ সওয়াব আল্লাহ তোমাকে দেবে। তাহলে শুধু জানাজায় গেলে 1 উহুদ, আর জানাজা এবং কবর পর্যন্ত গেলে 2 উহুদ। করবো তো ইনশাল্লাহ। এই 6টা হকের কথা আমরা সবাই গুরুত্ব দিব। 6টা হক কি বলতে পারবেন নি? আচ্ছা আমি আঙ্গুল তুলি, আপনারা বলেন। 1 নাম্বার সালাম, 2 নাম্বার দাওয়াত দিলে দাওয়াত নেওয়া, এটা ব্যাখ্যা সাপেক্ষে। 3 নাম্বার কল্যাণকামী হওয়া। 4 নাম্বার, 3 নাম্বার তো পরামর্শ গেল আপনার। 4 নাম্বার হাসি দিলে আলহামদুলিল্লাহ বললে, হাসির সিস্টেমটা কি বলতে পারবেন? 1 নাম্বার হাসি দিলে হাত বা কাপড়, 2 নাম্বার আওয়াজ আসতে, 3 নাম্বার আলহামদুলিল্লাহ বলা, পাশের জন শুনলে ইয়ারহামুকাল্লাহ বলা। আচ্ছা 5 নাম্বার হক অসুস্থ ব্যক্তিকে দেখতে যাওয়া। 6 নাম্বার মনে থাকবেন ইনশাল্লাহ, আর না থাকলে ঘরে টানায় রাখবেন যেন আপনি ডেলি এই হকগুলো আদায়। কারণ এই হক তো আমার কাছে একটু বর্বর আসতে পারে, কারণ আমি মুসলমান। নবী বলছে শোনো তোমার উপর আরেক মুসলমানের 6টা হক আছে, তো এই 6 হক আমার মনে রাখতে হবে। আমাদের গ্রামের অমুকে মারা গেছে, আপনার উপর হক আসে, এই তোমার কাজ টাজ নাই তো জানা যায় হক। আল্লাহ আমাদের সকলকে এই 6টি হক আমাদের জীবনে যেন বাস্তবায়ন করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। আমরা কেউ উঠবো না, 6টা ছেলেকে পুরস্কার দেওয়া হবে, এরপর মুনাজাত হবে, এরপর যাবো আমরা।